আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? তো আমার তো অবস্থা খুবই খারাপ। আমি তো বিছানার সাথে বন্ধুত্ব করে নিয়েছি প্রায়ই বলতে গেলে। বিছানা থেকে তো উঠতেই পারছি না, আর মুখে তো রুচিই নাই, সব কিছু যেন পানসে লাগছে। তো আমার মতো অবস্থা যাদের, তাদের জন্যই আজকের এই রেসিপিটি। তো আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। তো ফ্রিজে দেখলাম অর্ধেক বেগুন আছে, তো এই অর্ধেক বেগুন দিয়েই কাজ চালিয়ে নেব। তো বাজার থেকে লাউ শাক কিনে নিয়ে আসছিল, তো বাছার পরে মনে হচ্ছিল বেশি হয়ে যাচ্ছে, এই জন্য কিছু পাতা উঠিয়ে রেখেছিলাম। যেহেতু টাকা দিয়ে কেনা জিনিস, সেজন্য ফেলা তো যাবেই না। তো একটু ছেঁড়া ফাটা আছে, তাতে সমস্যা নেই, এটা দিয়ে কাজ চালিয়ে নেব। তো এর ভিতরে দিয়ে দিলাম পানি, লবণ, হলুদ দিয়ে 20 মিনিট ভিজিয়ে রাখবো। তো লাউ পাতাগুলো এদিকে তারে গোসল করে নিই, আর আমরা ওদিকে তারে একটু কাজ করে নিই। তো কাটতে গিয়ে দেখি বেগুনের ভিতরে আবার পোকা। তো বাচ্চা দিয়ে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। তো ভালোভাবে ধুয়ে নিচ্ছি এখন। তো এরপরে চলে আসলাম বাটাবাটির মেশিনটা নিয়ে, আর দিয়ে দিলাম কিছু সরিষা, আর দিয়ে দেব 6টা-7টার মতো কাঁচামরিচ, আর 5টা-6টার মতো রসুনের কোয়া, 1 ইঞ্চি সাইজের একটা আদা। এরপরে দিয়ে দিলাম লবণ আর অল্প একটু জিরা দিয়ে এখন বাটাবাটি করে নেব। তো এই যে বাটাবাটির কাজ শেষ হয়ে গেল। এখন এর ভিতরে দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো এবার চলে যাব বেগুনের গায়ে হলুদ দেওয়ার জন্য। তো এই যে বেগুনের গায়ে হলুদ দিতে দিতে হঠাৎ করে মনে পড়লো আমি এর ভিতরে সরিষার তেল দেইনি। তো এর জন্য আবার একটু সরিষার তেল দিয়ে নিলাম। তো তেল দিয়ে এখন ভালোভাবে বেগুনটার গায়ে হলুদ দিয়ে নিচ্ছি, যাতে ও খাওয়ার পরে আফসোস না করে যে ওর গায়ে হলুদ দেওয়া হয়নি। তো এই যে সবগুলা মাখামাখি করে নিয়েছি, আর এদিকে লাউ পাতাগুলারও ভালোভাবে গোসল হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। তো এবার বেগুনটাকে ভালোভাবে একটু বউ সাজিয়ে দেব। তো প্রথমে লাউ পাতাটা বিছিয়ে এর উপরে দিয়ে দিলাম বেগুন, আর উপরে দিয়ে দিলাম একটা কাঁচামরিচ আর সরিষার তেল দিয়ে টুথপিক দিয়ে ভালোভাবে আটকে নেব। তো এই যে একইভাবে সবগুলাই বেগুনকে সাজিয়ে দিচ্ছি। তো এই যে আমার সবগুলাই রেডি বউ সাজানো। তো এখানে অল্প একটু মশলা আছে, এটুকু পরে কাজে লাগবে। তো চলে আসলাম কালো একটা কড়া নিয়ে, এর ভিতরে দিয়ে দিলাম সামান্য সরিষার তেল। সরিষার তেল দিয়ে বেগুনগুলা দিয়ে দিলাম, আর দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে দিতে হবে, না হলে কিন্তু চোখ মুখ থাকবে না। তো এরপরে বা যে মশলাটুকু ছিল অল্প একটু পানি দিয়ে সেটুকু দিয়ে দিলাম, যাতে বাইরের লাউ পাতাটুকু লবণ ঝাল সব কিছু লাগে। তো এরপরে আর একটু লো আছে সিদ্ধ করে নিচ্ছি। তো এই যে আমার সবগুলাই ভালোভাবে সিদ্ধ হয়ে গেল, আমি উঠিয়ে নিচ্ছি। তো আর দেরি কিসের, ভাত নিয়ে চলে আসলাম। তো এখন একটু মেখে চেখে খেয়ে নেব, যেহেতু আজ কয়েকদিন ভাত খেতে পাচ্ছি না। তো এই যে খেতে খেতে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।